প্রায় 12 ঘন্টা পর বেরোলেন ইডি, সঙ্গে নিয়ে গেলেন বেশ কিছু নথিপত্র। বোলপুরের মলুকে শান্তিনিকেতনে মেডিকেল কলেজে, যা বেসরকারি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে সকালেই ইডির হানা দেয়। প্রসঙ্গগত অনুব্রত মণ্ডল যখন গরু পাচার মামলায় জেলে ছিলেন, তখন এই কলেজের অন্যতম কর্ণধার মলয় পিটকেও সিবিআই এবং ইডি জিজ্ঞাসাবাদ করেছিলেন। বারবার ডেকে আজ এনআরআই কোটার দুর্নীতি নিয়ে এই তল্লাশি, এমনটাই জানা যাচ্ছে। সরাসরি দেখছেন ডেইলি নিউজ কলকাতার পর্দায় সেই ছবি। আবার একবার জানিয়ে রাখি আপনাদের, বেরোলেন ইডি, সঙ্গে নিয়ে গেলেন বেশ কিছু নথিপত্র। প্রায় 12 ঘন্টার পর জিজ্ঞাসাবাদের পর বোলপুরের মলুকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে, যা বেসরকারি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে সকালেই ইডি হানা দেয়। প্রসঙ্গগত অনুব্রত মণ্ডল যখন গরু পাচার মামলায় জেলে ছিলেন, তখন এই কলেজের অন্যতম কর্ণধার মলয় পিটকেও সিবিআই এবং ইডি জিজ্ঞাসাবাদ করেছিল বারবার ডেকে। আজ এনআরআই কোটার দুর্নীতি নিয়ে এই তল্লাশি, এমনটাই জানা যাচ্ছে। বোলপুর মলুক থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেইলি নিউজ কলকাতা। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেইলি নিউজের পর্দায়।